করলেন, ক্লাস 10 16 বছরে বেরোলেন, 3 বছরে আপনি ডিপ্লোমা করলেন, 19 বছরে আপনি চলে গেলেন। সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট হতে তো এভাবেই হয়। দক্ষ ও উৎপাদনশীল বাংলাদেশ গড়তে টিভিইটিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার আহ্বান। দেশের তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণ টিভিইটিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন নীতি নির্ধারক, সরকারি কর্মকর্তা, শিল্পোদ্যোক্তা, শিক্ষাবিদ ও দক্ষতা উন্নয়ন বিশেষজ্ঞরা। তারা বলেন, টিভিইটিকে বিকল্প ব্যবস্থা হিসেবে নয়, বরং কর্মসংস্থান, উৎপাদনশীলতা, উদ্যোক্তা তৈরি ও অর্থনৈতিক উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে হবে। আজ রাজধানীর সোবানবাগের ড্যাফোডিল প্লাজায় আয়োজিত দক্ষ ও উৎপাদনশীল বাংলাদেশের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক জাতীয় সংলাপে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটস ফোরামের আয়োজনে এই সংলাপ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর ANM এহসানুল হক মিলন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান। একটা ছোট্ট পলিটেকনিক ইনিশিয়েটিভ চায়নার উদাহরণে আমি নিজে যখন অবাক হয়ে দেখলাম, ২০টা অনলাইন শপ সেল করার জন্য তারা ল্যাব তৈরি করে। এগুলো আমরা কিন্তু আমাদের যারা এগুলো থেকে অর্থনীতি আমি কাউকে ছোট করতে চাই, অনেক সময় তাদের মধ্যে এই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হয়, সুতরাং তাদেরকেও এই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলোর সাথে সম্পৃক্ত করতে হবে। আমরা জানি যে অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং, ডিজিটালাইজেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই রিফর্ম করা ছাড়া আমাদের কোনো পথ নেই। সংলাপে বক্তারা বলেন, শুধু বিপুল কর্মক্ষম জনগোষ্ঠী থাকলে জনমিতিক সুবিধা নিশ্চিত হয় না। শিল্প, প্রযুক্তি ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা তৈরি করতে হবে। শিল্প খাতের সঙ্গে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের দূরত্ব কমিয়ে শিক্ষানবিশ, ইন্টার্নশিপ ও কর্মক্ষেত্র ভিত্তিক প্রশিক্ষণ বাড়ানোর সুপারিশ করা হয়। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয়তা ও ডিজিটাল প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রম হালনাগাদের আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক সনদ ও গুণগত প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশকে শুধু শ্রম রপ্তানিকারক নয়, দক্ষ জনশক্তি রপ্তানিকারক দেশে পরিণত করতে হবে। নিউজ ডেস্ক, নতুন সময়, ঢাকা।